চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ রাজধানীর পল্লবী এলাকা থেকে ৬০ বছর বয়সী অভিযুক্ত বাবলু কাজীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া বাবলু কাজী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তারা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া নিয়োগপত্র, প্রজ্ঞাপন এবং যোগদানপত্র তৈরি করত। ফরিদপুরের এক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্তে নেমে বাবলুর নাম উঠে আসে। গ্রেপ্তারের সময় বাবলুর কাছ থেকে ভুয়া নিয়োগ আদেশ, জাল প্রজ্ঞাপন, সরকারি সিল এবং নকল হাজিরা খাতা উদ্ধার করা হয়েছে। চক্রটি সাধারণ মানুষের যাতায়াত বেশি এমন সরকারি অফিসগুলোতে কর্মকর্তা, চালক ও সহকারী সেজে অবাধে ঘুরে বেড়াতো। কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই সরাসরি সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তারা চাকরি প্রার্থীদের আস্থা অর্জন করত। এমনকি চাকরিতে যোগদানের পর চূড়ান্ত টাকা পরিশোধের লোভ দেখিয়ে তারা সাধারণ মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলত। প্রতারণা আরও বিশ্বাসযোগ্য করতে ভুয়া নিয়োগপত্র দেওয়ার পর ভুক্তভোগীদের দিয়ে একটি নকল হাজিরা খাতায় স্বাক্ষর করানো হতো। নতুন কর্মচারীদের ভুয়া চাকরিতে যোগদানের পর প্রথম ১ থেকে ২ মাস তারা নিজেদের পকেট থেকে বেতন হিসেবে টাকা দিত। পকেটের টাকায় বেতন দেওয়ার এমন অভিনব কৌশলে চাকরি প্রার্থীরা তাদের আসল সরকারি কর্মকর্তা ভেবে পুরোপুরি বিশ্বাস করে ফেলত। এরপর চূড়ান্ত ধাপে বড় অঙ্কের মোটা টাকা হাতিয়ে নেওয়ার পর প্রতারক চক্রের সদস্যরা হঠাৎ সব যোগাযোগ বন্ধ করে কেটে পড়ত। প্রতারণার এই চাঞ্চল্যকর ঘটনাটি উন্মোচিত হওয়ার পর রাজধানীর পল্লবী থানায় একটি নিয়মিত আইনি মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশ জানায় যে গ্রেপ্তার হওয়া বাবলু কাজীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালিয়ে চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে এমন চক্রের মিষ্টি কথায় না ভুলে সরকারি চাকরির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে চতুরতার এই অভিনব কৌশল ভুক্তভোগীদের নিঃস্ব করার পাশাপাশি সবাইকে গভীরভাবে চমকে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।